আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমি বানিয়েছিলাম চিরিঞ্জ পিঠা, সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা হলো ভাতের চাল, আমি 3 ঘন্টার মতন ভিজিয়ে রেখেছিলাম। পরে আমি খুব ভালো করে বেটে নিয়েছি, যেটাকে আমরা সেদ্ধ চাল বলি। আমি নিয়ে নিলাম কলা পাতা আর চিরিঞ্জ। দেখেন আমি খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি, তো কোনো দানা দানা থাকবে না। যে খুব ভালো করে বেটে নিলাম। এবার আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি, যেহেতু আমি এটা 3টা কালার করব। একটা একটা করব আমি সাদা, আর একটা হালকা জর্দা কালার। দেখেন আমি জর্দা কালার করে নিয়েছি, আর করে নেব হলুদ। পরে আমি বানিয়ে নিতেছিলাম, যেহেতু আমি একাই ভিডিও করতেছিলাম তাই আমি আপনাদের দেখাতে পারিনি। যে আমি একটা দেখিয়ে দিল, যে যেভাবে করে শেপ করে নিতে চান অবশ্যই সেভাবে করে নেবেন। যে আমি একটা দেখিয়ে দিলাম। অবশ্যই আমি এবার সেদ্ধ করে নেব। দেখেন আমি রাইস কুকারে সেদ্ধ করে নিলাম, সেদ্ধ করে তুলে নিলাম। এবার আমি রোদে শুকিয়ে নেব। যে রোদ এখন বাহিরে 39 ডিগ্রি থাকে সেলসিয়াস বাগেরহাটে, এটা এক রোদ দিলে হয়ে যায়। যেহেতু আমি এটা দুপুরের দিকে বানিয়েছিলাম তাই আমার 2 রোদ লেগেছিল, 2 দিন লেগেছিল আর কি। যে আমি 2 দিন পরে শুকিয়ে নিলাম, খুব ভালো করে শুকানো হয়ে গেছে। অবশ্যই আপনারা দেখলে বুঝতে পারতেছেন যে কতটা ভালোভাবে শুকিয়ে গেছে। এবার আমি ভেজে নিব। আমি তেল গরম করে দিয়ে দিলাম পিঠা, খুব সুন্দর করে ফুলে উঠতেছে। যে আমি সব পিঠাগুলো আস্তে আস্তে করে ভেজে নিয়েছি। এই পিঠেতে অবশ্যই চিনি দিয়ে খেলে খুব ভালো লাগে। যেহেতু আমার বাসায় সবাই ডায়াবেটিস, তাই আমি চিনিটা দেইনি। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।